হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে অনেক দিন পর নিয়ে আসলাম তোমাদের জন্য আরেকটা ব্লগ। আর যেহেতু আমি ওই স্পেশাল কিছু কারণেই ব্লগগুলো করি, সবসময় ব্লগ করি না, তাই আজকের দিনটা কিন্তু অনেক স্পেশাল। আর আমার অনেকটা সকালে উঠেছি, আমি সমস্ত বাসি কাজকর্ম শেষ, স্নানও শেষ, কয়টা কাপড় ছিল এই যে দেখো ধুয়ে মেলে দিয়েছি কাপড়গুলো। আর কেন স্পেশাল এটা যদি জানতে হয় তোমরা কিন্তু ব্লগটা পুরো দেখবে, স্কিপ করবে না। আর আমি আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করবো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর ওয়েদারটা দেখো জাস্ট, আজকে অনেক সুন্দর ওয়েদার। বৃষ্টি হয়েছিল রাত্রে, খুব সুন্দর ওয়েদার একটা। তো চলো যাওয়া যাক ঘরে, আমি কাজকর্ম বাকি যেগুলো আছে করি, তারপর আস্তে আস্তে তোমাদের সাথে সব। আর এদিকে দেখো আমি কিন্তু ঘরে এসে অনেক কিছু কাজকর্ম সেরে ফেলেছি, আর দীপেন্দুকেও দুধ বানিয়ে দিয়েছি খাওয়ার জন্য, ও কিন্তু খেয়ে ফেলেছে। আর ওকে একটু ডাকছিলাম যে জলদি উঠো বাবা, এখানে যেতে হবে তোমাকে আজকে, কিন্তু বলছিল যে না এখন যাব না, এখন উঠবো না, পরে উঠবো, আগে তুমি বাবাকে উঠতে বলো, এইসবই আর কি বায়না করছিল। আসলে ও একটু দেরি করে ঘুম থেকে উঠে সব সময়, তার জন্য আর কি উঠতেই চাইছিল না। এদিকে দেখো গোলা রুটি কয়েকটা বানিয়ে রাখি, আর এদিকে কয়েকটা বানিয়ে রেখেছি। সকাল সকালই সব কাজকর্ম কমপ্লিট করছি, কাজ শেষই হচ্ছে না, একটার পর একটা আছে। আর দেখো যতটুকু পারছিলাম ঘরের সব কাজকর্ম করে যাওয়ার চেষ্টা করছিলাম, কারণ কি আমাদের আসতে অনেক দেরি হবে, তাই আর কি। এই যে বিছনা উছনা সব কিছু আমি গুছিয়ে ফেলেছি। আর তোমাদের সাথে এখন বলবো যে আমরা কোথায় যাব আজকে। অ্যাকচুয়ালি আমাদের দীপেন্দুটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, মনে হচ্ছিল কি ওই দিন কি তো ওর জন্ম হয়েছে, আর আজকে অতটুকু বড় হয়ে গেছে যে ও আজকে প্রথমবার স্কুলে যাবে। তো হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজকের থেকে দীপেন্দুর নতুন জীবন শুরু হয়ে যাবে, শিক্ষার জীবনটা। ও এখন থেকে স্কুলে যাবে, তো তার জন্যে ওকে ওকে জলদি উঠাচ্ছিলাম ঘুমের থেকে। আর যেহেতু ফার্স্ট ডে ওর স্কুলের, তো আমি বুঝতেই পারছিলাম না যে ওকে কী দেবো, তাই একটু ফ্রুটস দিয়ে দিয়েছি ওকে, আর ও খেয়ে ফেলে ফ্রুটসটা। জিজ্ঞেস করেছিলাম ওকে, বাবা খাবে ফ্রুটস? বলছে যে হ্যাঁ মা খাবো, তাই আর কি দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমি কিন্তু ওকে ঝটপট রেডি করে দিচ্ছিলাম, কারণ না অনেকটাই লেট হয়ে গেছে। আর একটু বায়না করে বাচ্চারা, যেহেতু আজকে ফার্স্ট দিন, তো প্রথম তো দেখেইছিলে তোমরা যে উঠতেই চাইছিল না, তারপর অনেক কষ্ট করে ওকে উঠানো হলো, তো সব কিছু করতে করতে প্রায় অনেকটা লেট, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এই যে দেখো ও কিন্তু ঠাকুর প্রণাম করে নিচ্ছিল, আর ও কিন্তু না খুব খুশি আর কি। অন্য অনেক বাচ্চারা আছে যেগুলো যারা স্কুলে যেতে বায়না করে যাব না, যেহেতু আজকে ওর ফার্স্ট দিন, আমি ভেবেছিলাম যে ও একটু বায়না করবে, কান্নাকাটি করবে, কিন্তু দেখো একদমই কান্নাকাটি করে নেই কিন্তু। আর দেখো আমরা কিন্তু ফার্স্টে এসে পড়েছিলাম মন্দিরে, আগে ভেবেছিলাম মন্দিরে প্রণাম করে তারপরেই যাব স্কুলে, যেহেতু ওর আজকে ফার্স্ট দিন, তাই। আর দেখো ও না কিছুতেই ব্যাগটাকে ছাড়তে চাইছিল না, আর ব্যাগটা ও এত কষ্ট হচ্ছিল সিঁড়িতে উঠতে ব্যাগটা নিয়ে, তবুও কিন্তু ও ব্যাগটা পিঠে করেই তারপর যাবে মন্দিরের উপরে উঠবে। তো ওই আর কি আমি ব্যাগটা ধরে দিচ্ছিলাম, আর এদিকে দেখো ও কিন্তু সুন্দরভাবে প্রণাম করে নিচ্ছিল এসে। আর দেখো আমরাও কিন্তু প্রণামটা সেরে ফেলছিলাম, আর প্রায় অনেকটাই লেট হয়ে গেছে, যেহেতু প্রথমে ঘুম থেকে উঠতে একটু বায়না করছিল, এইসব করে ওকে রেডি করে করাতেই কিন্তু প্রায় অনেকটা লেট হয়ে গেছে। তারপর আমরা এখানে প্রণাম করে ঠাকুর মন্দিরে আমরা চলে গেছিলাম কিন্তু স্কুলে। আর দেখো স্কুলে পৌঁছেও গেছি, এই যে ওর স্কুল, এইটা ওর স্কুলের নাম হলো নগাঁও ইন্টারন্যাশনাল স্কুল। তো অনেক বাচ্চারা আগেই চলে গেছে, আমাদের প্রায় অনেকটা লেট। আর এখানে দেখো এসে অনেকজনই এসে পড়েছে, আমরাই হয়তো লাস্ট ওর স্কুলের ক্লাসের। তো দেখো কিন্তু অনেক বাচ্চারা জানো তো কান্নাকাটি করছিল খুব, মানে মাকে ছেড়ে বা বাবাকে ছেড়ে মানে বসতেই চাইছিল না, কিন্তু দীপেন্দু কিন্তু তখন পর্যন্ত কোনো কান্নাকাটি করেনি। আর লাকিলি কিন্তু ও একদমই কান্নাকাটি করেনি। আর দেখো ও কিন্তু স্কুলে গিয়ে মিসের সাথে ভালো ফ্রেন্ডশিপ করে ফেলেছিল, খুব সুন্দর মিসকে পড়ে শোনাচ্ছিল। আর ওদের আজকে ড্রয়িং করিয়েছিল, তো ওই দেখো ড্রয়িং করছিল, ও ড্রয়িং করতে কিন্তু খুব ভালোবাসে। আর দেখো ওর কিন্তু স্কুল ছুটি হয়ে গেছে, আর অনেক ফ্রেন্ডস, অনেক নতুন বাচ্চাদের সাথে আজকে ও মিশেছে, তো খুব ভালোই লেগেছে, কারণ বাড়িতে সারাদিন একা একা থাকে, তার জন্যই আমি ওকে একটু জলদি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলাম। আর দেখো খুব ভালোই হয়েছে এক্সপিরিয়েন্সটা, আমারও প্রথম এক্সপিরিয়েন্স এটা স্কুলে নিয়ে যাওয়ার। আর আজকের থেকে আমার নতুন ডিউটিও শুরু হয়ে গেছে, যে রোজ ওকে স্কুলে নিয়ে যেতে লাগবে টাইম। তো ঘরে এসেছি তো অনেক সময় হয়েছে, কিন্তু কোনো ভিডিও করতে পারিনি তখন, কারণ দীপেন্দুর অনেক ঘুম পেয়েছিল, কারণ ও এত সকালে উঠে না। আমি ওকে একটু দেরি করে ঘুম থেকে উঠাই, যেহেতু রাত্রে একটু লেট করে ঘুমাতে,
তাই আর ও আজকে তো অনেক সকালে উঠেছে, তাই জলদি জলদি এসে দেখছি ওর ঘুম পেয়েছে, জলদি জলদি এসে ওকে একটু ভাত ডাল আলু সিদ্ধ একটু করে জলদি খাইয়েছি, ওকে খাইয়ে তারপর আমি রান্নাবান্নাটা কমপ্লিট করলাম। তো এখন আমার রান্নাও শেষ আর খাওয়া দাওয়া সবার শেষ। এখন এসছি একটু ছাদে কাপড় নিতে, তো ভাবলাম যে ভিডিওটা এন্ড করে দিয়ে আর লম্বা করবো না ভিডিওটাকে। আর তোমরা ভিডিওটা কেমন লেগেছে তোমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর যারা যারা আমার এই চ্যানেলটাতে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে, সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবে। আর আরেকটা কথা, তোমরা তো জানোই আমি সবসময় ভিডিওটা করি না, কোনো একটা স্পেশাল যদি কিছু থাকে তবেই করি। আর রিলস কিন্তু আমি শর্টস যেগুলো এগুলো আমি সবসময়ই দিয়ে থাকি। আর আমার কিন্তু একটা ফেসবুকেও চ্যানেল আছে, সেটাতে অবশ্যই তোমরা ফলো করে দেখতে পারবে, অনেক অনেক আমি রিলস দিই ওইটাতে। তো আজকের জন্য টাটা, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। সো বাই।